প্রশ্ন, বাট শুধুমাত্র একটার কথা বলছে যে কোনটা সুবিধাজনক হবে এটা একটু চেক করব। সো ফার্স্ট অফ অল আমাদের কর্মদক্ষতা কত ছিল প্রাথমিক শুরুতে ইঞ্জিনের কর্মদক্ষতা ছিল ইটা 1 ইকুয়ালস টু হচ্ছে 40%। কত ছিল? 40%। পরবর্তীতে ইঞ্জিনের কর্মদক্ষতা হচ্ছে ইটা 2 যেটা, সেটা হচ্ছে 40%-এর সাথে কতটুকু বৃদ্ধি করতে বলছে? 10% বাড়ানো হলে, 10% বৃদ্ধি করলে, তার মানে কর্মদক্ষতা হয়ে গেছে এখন কত? 50%। কর্মদক্ষতা এখন হয়ে গেছে 50%। উৎসের তাপমাত্রা বৃদ্ধি। এখন আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে যখন কর্মদক্ষতা আমরা 50% করে ফেলছি, দেখো ফার্স্ট অবস্থায় কিন্তু 600 কেলভিনটা দেওয়া ছিল, অর্থাৎ উৎসের তাপমাত্রা দেওয়া ছিল। এইখান থেকে আমরা কি করতে পারি বলতো? এইখান থেকে আমরা তাপ গ্রাহকের তাপমাত্রাটা বের করে ফেলতে পারি। তাহলে তাপ গ্রাহকের তাপমাত্রাটা কত হচ্ছে আমি একবার একটু যদি ক্যালকুলেটরে বের করে ফেলি, বা তোমরা কিন্তু আগেই গ হতে পেয়ে যাবে এটা। যদি 0.4 1 মাইনাস 0.4 T2 ডিভাইডেড বাই হচ্ছে T1, জাস্ট এর সাথে কি গুণ যাবে? এর সাথে 600 কেলভিন গুণ যাবে। সো 360 কেলভিন। তাহলে কত? তাপগ্রাহকের তাপমাত্রা হচ্ছে 360 কেলভিন। এটা আমাদের দেওয়া ছিল। এখন তুমি যখন কর্মদক্ষতা 50% করে ফেলছো, এখন কি করবা? উৎসের তাপমাত্রা বৃদ্ধি। সো তুমি কি করলা? T2টাকে স্থির ধরলা। T2কে স্থির যদি ধরো তাহলে আমরা লিখতে পারি ইটা 2 ইকুয়ালস টু 1 মাইনাস T2টা যেহেতু স্থির, তাহলে T2 বসে যাবে, ডিভাইডেড বাই হচ্ছে T1 প্রাইম। তাহলে আমরা এখান থেকে কি বের করব? T1 প্রাইমের মানটা বের করব। দেখি কত আসছে। তাহলে যখন 50% হয়ে গেছে, অর্থাৎ 0.5 হয়ে গেল, তখন হচ্ছে আমাদের কত? T2 ডিভাইডেড বাই T1। T2 হচ্ছে 360 ভাগ হচ্ছে 0.5। সো আমাদের 720 কেলভিন হচ্ছে। কত? 720 কেলভিন। তাহলে যখন T2 হচ্ছে স্থির, তখন উৎসের তাপমাত্রা কত হচ্ছে? 720 কেলভিন। তাহলে পরিবর্তন কতটুকু করা লাগবে আমার এখানে? পরিবর্তন যেটা করা লাগবে, উৎসের তাপমাত্রার পরিবর্তন। এটা কার পরিবর্তন? উৎসের তাপমাত্রা। উৎসের তাপমাত্রার পরিবর্তন এখানে ছিল 720 কেলভিন, আগে কোশ্চেনে দেওয়া ছিল 600। তাহলে কত? 720 কেলভিন মাইনাস হচ্ছে 600 কেলভিন, সেখান থেকে মাইনাস করলে আমরা যেটা পাবো 120 কেলভিন। আমাদের উৎসের তাপমাত্রা কতটুকু বৃদ্ধি করা লাগবে? উৎসের তাপমাত্রা 120 কেলভিন বৃদ্ধি করা লাগবে। তার মানে তুমি যখন কর্মদক্ষতা বা ইঞ্জিনের দক্ষতা 10% বাড়াতে চাচ্ছ, তখন উৎসের তাপমাত্রা কতটুকু বৃদ্ধি করা লাগবে? 120 কেলভিন বৃদ্ধি করা লাগবে। এই ম্যাথটা আমরা এখন আরেকটা প্রসেসে করব, সেটা হচ্ছে দেখো কি বলছে? গ্রাহকের তাপমাত্রা গ্রাহকের তাপমাত্রা কমানোর কথা বলছে। যেমন উৎসের তাপমাত্রা বৃদ্ধি কত? 120 কেলভিন। এখন আমরা গ্রাহকেরটা দেখব। সো আমাদের কর্মদক্ষতা কত ভাই? কর্মদক্ষতা হচ্ছে 50%। উৎসের তাপমাত্রা কত আছে? উৎসের তাপমাত্রা হচ্ছে 600 কেলভিন। এইটা এখন আমাদের কি থাকবে? স্থির থাকবে। এইটা হচ্ছে আমাদের স্থির থাকবে। কি থাকবে? স্থির থাকবে। T1টা হচ্ছে আমাদের স্থির থাকবে। তাহলে খেয়াল করো, ইটা 2 যেটা, সেটা হবে 1 মাইনাস T2 প্রাইম ডিভাইডেড বাই হচ্ছে T1। এখান থেকে আমরা যে একটা কাজ করব, সেটা হচ্ছে T2 প্রাইমের মানটা বের করব। দেখি কত আসছে ভাই? 0.5, তাই না? 0.5 থাকবে। তাহলে 0.5 যদি থাকে, তাহলে হচ্ছে T1টা গুণ হয়ে যাবে। তাহলে 0.5 গুণ T1 এর মান কত? 600, তার মানে 300 কেলভিন। তাহলে 300 কেলভিন কত পাচ্ছি? 300 কেলভিন। আগে ছিল 360, ভুল গেল না? দাঁড়াও, 40% দক্ষতা যখন ছিল তখন ছিল 360, এই ক্ষেত্রে 300 হয়ে যাচ্ছে, অর্ধেকই তো, ঠিকই তো আছে। তাহলে 360 কেলভিন আগে, ঠিকই তো আছে। দেখো আগে ছিল 360, এখন হচ্ছে 300 কেলভিন। তাহলে কি গ্রাহকের তাপমাত্রা হ্রাস করা লাগতেছে। তাহলে কি হচ্ছে? ডেল টি, যেটা হচ্ছে গ্রাহকের তাপমাত্রা, গ্রাহকের তাপমাত্রা কতটুকু পরিবর্তন করা লাগবে? 360 থেকে 300 কেলভিন। তাহলে কতটুকু পরিবর্তন হচ্ছে? 360 থেকে 300 এত কেলভিন। সেখান থেকে আমরা যে মানটা পাচ্ছি সেটা হচ্ছে 60 কেলভিন। কত? 60 কেলভিন। তাহলে আমরা বলতে পারি
যে উৎসের তাপমাত্রা পরিবর্তন করা লাগতেছে, উৎসের তাপমাত্রা 120 কেলভিন বৃদ্ধি করা লাগতেছে। 120 কেলভিন কি করা লাগবে ভাই? 120 কেলভিন বৃদ্ধি করা লাগবে, 120 কেলভিন বৃদ্ধি করা লাগবে। এবং তাপগ্রাহকের তাপমাত্রা 60 কেলভিন কি করা লাগবে? হ্রাস করা লাগবে, 60 কেলভিন হ্রাস করা লাগবে। বলো কোনটা সহজ তোমার কাছে লাগতেছে? যেখানে তাপমাত্রা কম, যেখানে তাপমাত্রা কম তোমার এখানে 60 কেলভিন হ্রাস করা লাগতেছে, আর এখানে 120 কেলভিন মানে 60-এর দ্বিগুণ তোমার বৃদ্ধি করা লাগতেছে। তাহলে আমার কোনটা সহজ হবে? আমাদের অ্যান্সার হচ্ছে এই যে এইটা, অ্যান্সার হচ্ছে এটা, গ্রাহকের তাপমাত্রা হ্রাস। কোনটা সুবিধাজনক? গ্রাহকের তাপমাত্রা হ্রাস করাটা আমাদের জন্য সুবিধাজনক। ক্লিয়ার কিনা? এবং এইটা কিন্তু এমসিকিউতেও অনেক সময় আসে। কিভাবে আসে আমি তোমাকে বলি, যে কোনো কারণে যদি বলে যে তাপ উৎসের তাপমাত্রা বৃদ্ধি করলে কর্মদক্ষতা বৃদ্ধি পায়, উৎসের তাপমাত্রা বৃদ্ধি করলে কর্মদক্ষতা বৃদ্ধি পায়, তাপগ্রাহকের তাপমাত্রা হ্রাস করলে দক্ষতা বৃদ্ধি পায়। উৎসের তাপমাত্রা বৃদ্ধি করলে দক্ষতা বৃদ্ধি পায়, তাপগ্রাহকের তাপমাত্রা হ্রাস করলে দক্ষতা বৃদ্ধি পায়। ক্লিয়ার? ওকে।